গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমি একদম উঠে ফ্রেশ হয়ে গেছি দোকানে যাব বলে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আগের ভিডিওতে তোমরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো কিছু কমেন্ট আমি স্ক্রিনে শো করলাম। তো থ্যাংক ইউ এত আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে এত ভালোবাসার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমরা আরও মোটিভেট হই, ফোনটাকে এরকমভাবে আমরা আবার ধরতেও পারি তোমাদের এই কমেন্টের জন্য। তো থ্যাংক ইউ এতটা সাপোর্ট দেখানোর জন্য, এতটা ভালোবাসার জন্য আমাদেরকে। তো এখন তো মা ব্রেকফাস্ট সব কিছু রেডি করে দিয়েছে, ঠিক আছে। এবার যাবো, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি দোকানেও চলে যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের দারুণ লাগবে। তা আমার ব্রেকফাস্ট দেখো, এখানে আছে নুডলস আছে, তার মধ্যে অ্যাড করা আছে সয়াবিন ভাজা, আর আমি দেবো এর মধ্যে মিওনিস। আমার দারুণ লাগে, কার কিরকম লাগে জানি না। আর এখানে মা তো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি পুঁই শাক। কি হবে পুঁই শাক দিয়ে আজকে? মাছের তেল মাখা দিয়ে চচ্চড়ি। মাছের তেল মাখা দিয়ে চচ্চড়ি? আর 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 হবে ওই যে মাছ হবে। আর হবে মাছ? আজকে কি বার, মাছ হবে? আজকে রবিবার। তা মাছ হবে হঠাৎ? মাছ হবে, মাংস তো কেউ খায় না, ওই জন্য মাছ হবে। বাবা এতটা আপডেট পরশুদিন তোমাদের আমার মধ্যে। মাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একটু মাছ করি। মাংস নেই নিজে তা নাই, মানে রোববারের প্রথাটা তুমি নষ্ট করবে না, একটু হলেও তুমি নেবে, তাই তো? চিকেন আছে। আচ্ছা, তাহলে পুঁই শাক দিয়ে তেল মাছ। আর আমার জন্য কি হবে? তোর জন্য দেখছি ডাল করে দেবো। আমার জন্য ডাল, আলু ভাজা বা আলু সেদ্ধ কিছু একটা হলেই হয়ে যায়। যা হোক একটু করে দেবো। ঠিক আছে, একটু পটল বাটা করবো। পটল বাটা, বাহ, আমার এই পটল ভর্তা খুব ভালো লাগে। তো আমি আগে খেয়ে নিই আমার ব্রেকফাস্টটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আর ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আবার ব্লগটা কন্টিনিউ করছি। সৌরভ সকালবেলা ব্লগ করে গেছিল, আমি জানি না যে ও ব্লগ করে গেছে, জানলে তাহলে আমি আরো সকাল থেকে স্টার্ট করতাম। এখন দোকান থেকে চলে এসে বলছে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করে গেছি, তুমি কন্টিনিউ করোনি। তো আমি বললাম না। তো যাই হোক এখন থেকে শুরু করছি। আর এই যে মহিলা শুয়ে আছে এখানে, দেখো। মহিলা কালকে চলে গেছিল, আবার রাত্রে 11টার সময় এসছে, কারণ ওর চার্জার ফার্জার সবকিছু ফেলে গেছিল, ওই জন্য আবার এসছে, তাই তো? অফিস থেকে টানা এখানে এসছে, আবার এখন বাড়িতে চলে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপর যাবে, কারণ কালকে আবার অফিস রয়েছে, তাই তো? তো মহিলা এখন অফিস। হ্যাঁ দেখেছি, ও জামাটা পড়ুক, ওর খালি গায়ে সবসময় দেখায়। পায়েস বৌদি, ওর নামটা খুব পছন্দ হয়েছে। আমাকে কেউ একজন পচা পায়েস বৌদি বলেছে, কারণ তুমি পচা কেক এনেছো বলে। তুমি কারণ পচা কেক এনেছো তাই বলে পচা পায়েস বৌদি কি পচা কেকও এনেছে? হ্যাঁ সত্যি। আর এই যে এই তুমি এই সিল্কের জামাটা কেন পরলে গরমের মধ্যে? কারণ তুমি কিনি সব ময়দা। যা কত কষ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আমি আমার মতো করে করছি, কতবার ইন্ট্রো দেবে লোক? আমি যতবার ভিডিওটা করবো ততবারই ইন্ট্রো করবো, ঠিক আছে। আর এখানে এদের দুজনের খিদে নেই, কারণ এরা দুজন মোটামুটি খেয়ে আছে। আমি তো কিছু সেরকম খাইনি, আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে। আমি কেটে দেবো। তোমরা সকালবেলা দেখলে আমি কি ব্রেকফাস্ট করে গেছিলাম, দুটো ম্যাগি, তার মধ্যে একটুখানি ভাজা সোয়াবিন আর একটুখানি মেয়োনিজ। রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। একটুখানি ভাজা সোয়াবিন, একটুখানি ম্যাগিটা দুটো। তো যাই আগে খেয়ে নি, খুব জোর খিদে পেয়ে গেছে। কি হয়েছে জানো? হ্যাঁ আমি জানি কি হয়েছে লাঞ্চে? হলো গিয়ে পুঁই শাক মাছের ডিমের তেল দিয়ে। তেল না বড়া ওটা? মাথা না, মাথা না, মাছের তেল দিয়ে। হ্যাঁ মাছের তেল দিয়ে, আমি সব জানি। পুঁই শাক মা বললো নাকি খাবে, তাই জন্য মা ওর জন্য গাছ থেকে পুঁই শাক টুই শাক পেরে এনেছে। গাছ থেকে? হ্যাঁ গাছ আছে আমাদের পুঁই শাক গাছ। তুমি কিরকম ব্লগার? হ্যাঁ কিরকম ব্লগার? লাঞ্চ করতে বসছো, কিছু বলছো না? আজকে আমাদের মেনু হয়েছে আজকে বাটা। বাহ, সাংবাদিকদের মতো কথা বলছে। পটলটা রসুন আর কালো জিরে এন্ড সাম শুকনো লঙ্কা মিক্স। আদাও রয়েছে তার মধ্যে। অত কিছু রেসিপি তোমাকে বলতে হবে না। আর কি কি আছে? আর হলো গিয়ে পুঁই শাক, এটা মাছের তেল না? হ্যাঁ মাছের মাথা এন্ড তেল দুটো মিশিয়ে। আর এটা আচার, করম চার আছে, যেটা খেলে মনে হয় না যে করম চা। আমার মতো বলা, করম ছাড়া আচার।
আচ্ছা, আর কিছু আছে? ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর মাছ ভাজা কড়া করে। কোথায় গেল আমারটা? ওইখানে। মাছ ভাজা, আর কিছু নেই তো? আর ডাল। আচ্ছা, আবার ডাল, আর চিকেনও শুনছি হচ্ছে। না আজকে হয়নি, হয়নি? আজকে সানডে, আজকে যদি মানে chicken প্রত্যেক হতো, আমি সানডে আর আমাদের খেতাম না। রেকর্ড হলো আজকে। প্রত্যেক সানডে আমাদের বাড়িতে চিকেন হয় তোমরা জানো, কিন্তু এবারে হয়নি কারণ শুক্রবার দিন আমরা খেয়ে নিয়েছি, মানে ওরা খেয়ে নিয়েছে, ওই জন্য আজকে আর তাও কিন্তু মা মানে সানডে তো চিকেন না কিনে থাকতে পারেনি, চিকেন ঠিক কিনে নিয়েছে। একটা মাছের ঝাল। আবার মাছের ঝাল, চিকেন ঠিক না, কিনতে ও হয়েছে যদি বলো? রাত্রে খায়, ও থাকলে তাহলে করবো। না, ও। আই এম গোয়িং। ও, তাহলে চিকেনটা আমি এবার বাড়ি যেতে চাই, আমি আর আসতে চাই না, প্লিজ আমাকে সব কিছু মনে করিয়ে দেবে, আমি যা যা ভুলে যাবো। লিস্ট করে দিতে হবে ওকে একটা। হ্যাঁ, সব নিয়ে যাবো, যেটা আমার নামে সেটাও নিয়ে চলে যাচ্ছি। এই পটল মাখা খেয়েছো আগে? না, খেয়ে দেখো কেমন, ভাত দিয়ে মেখে। একটু ঝাল ঝাল লাগতে পারে কিন্তু আমার দারুণ লাগে। চল না, চিনি দিয়েছে একটু। চিনি দিয়েছো? মিষ্টি তো লাগে। শুকনো শুকনো করে মাখো, তাহলে অতটা ঝাল লাগবে না। এটা একটু ঝাল ঝালি। এটা ঝাল ঝালই খেতে ভালো লাগে। যেখানে কালারটা- ভর্তা একটু ঝাল ঝাল হয়। কালারটা কিন্তু ভালো এসেছে, ভালো লাগছে। কি ওভার অ্যাক্টিং করলে নাকি? না না না, বিশ্বাস করো, এটা পুরো কেক যেমন মেল্ট হয় মুখে ওরকম হলো। এর কেক কিরকম বিল্ড হয়। মাছ ভাজাটা খাও। একে দিয়ে ফুড ব্লগ করতে হবে। হ্যাঁ, এ ভালো ভালো ব্লগিং করতে পারো তুমি, ফুড ব্লগিং করতে পারো। আমি প্লিজ এটা দিয়ে খেয়ে নিতে পারবো। বুঝলে, তুমি ফুড ব্লগিং শুরু করে দাও। ঠিক আছে, আমি ভেবে দেখছি ব্যাপারটা ভেবে দেখো। ভেবে দেখছি আমি। না, লোকে বলবে পচা পায়েস বৌদি, আমি শুনবো না, পারবো না আমি শুনতে। করে দেখো ফুড ব্লগিং। ওকে, আই টেক ইট সিরিয়াসলি। ঠিক আছে, আর আমিও খাওয়াটা শুরু করে দিই, অনেক তো খিদেও পেয়ে গেছে, সবার খাওয়া শুরু হয়ে গেছে, আমি আগে বসছি, এখন আমার শুরু হয়নি ব্লগিং। বক বক করছে তো এই কারণে। আসল ফুড ব্লগার। খাই আমি। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে আড্ডা মারা হয়েছে, এবার চলে যাচ্ছে। এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে, ওর শাড়িটা দেখাই দাঁড়াও, আছে আমার কাছে রেখে যাচ্ছে। এই যে এই শাড়িটা কিনেছে, কালারটা খুব সুন্দর, ওটা পরলে খুব ভালো লাগবে। ফোনে অতটা কেমন আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর। এটা মাসি ওকে দিয়েছে শাড়িটা। এই যে একে তুমি ওকে দিতে যাচ্ছ, সিম্বাকে মিষ্টি খাওয়াচ্ছে। এই দেখো, মিষ্টি খাই কি হাত করছো নাকি? হ্যাঁ, দেখো দেখো, এই ধরতে যাও না ওকে, যাওয়ার সময় কামড় টামড় খেয়ে যাবে তারপরে। ওই দেখো ট্যালেন্ট দেখেছো? অবশ্যই কি আমি নিয়ে নেবো? হ্যাঁ, আবার থাক, দিও না আর মিষ্টি। ওরকম মানুষকে করে দেয়। খুঁটে খুঁটে একটুখানি করে আমি দিয়েছি। এভাবেই খাই। এখন হাতে রস টস লাগিয়ে তো প্লেট নেবো না। ও ভাবছে কি হলো, চলে গেল মিষ্টি দিতে দিতে। এই আর খাই না মিষ্টি। আর দেবো না, তুই আমাকে একটু আদর করতে দিস না। আমি পচা? ও, আমি তো পচাই। তুমি এখন সানগ্লাস করবে? তো এই যে ব্যাগ নিয়ে চললো, ঝোলা ভোলা আমি বাবার বাড়ি ভোলা শ্বশুরবাড়ি এসেছিলাম। ভোলা ঝোলা নিয়ে চললো শ্বশুরবাড়ি এসেছিলাম। ননদের বাড়ি, শ্বশুর বাড়ি এটা নয়। শ্বশুরবাড়ি কম। ঠিক আছে, টাটা, গেট আউট। গুড ইভিনিং গাইস। তো সাইন থেকে আমি অটোতে উঠে দিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, তারপর এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এসে দেখছি এখানে দুজন মিলে দোকান খুলে বসছে। কি হচ্ছে আজকে? মোমোর দোকান। এখানে হচ্ছে আজকে চিকেন মোমো, এটা হচ্ছে স্যুপ রেডি এটা হচ্ছে। স্যুপ হবে, এটা চাটনি হবে। আচ্ছা, এই যে এটাও করে রেখেছি, মোমোর পুর। আর ওখানে মা ময়দা মাখছে। এখানে মা ময়দা মাখছে। মাখিনি, এখন চালছি। তার মানে মোমো কখন সবাই খাবে তোমরা? এইগুলো হয়ে গেলেই মানে হয়ে যাবে। বাহ, এখানে স্যুপ রেডি হচ্ছে। তো আজকে নন্দিনী হঠাৎ করে ইচ্ছা হলো যে মোমো খাবে, তো তাই জন্য বললো ঠিক আছে, আমি বাইরের থেকে কেন খাবো, আমি বাড়িতেই বানাই, বাড়িতে বানিয়ে এখন ওরা খাবে মোমো। তো দেখি কতক্ষণ লাগে মোমো বানাতে। মোমোর এখন প্রিপারেশন প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এটা মুড়ে এবার শুধু হচ্ছে
সিদ্ধ করতে পারলেই ডান। তারপর আবার কিছু আমরা আবার ফ্রাইও খাই। আজকের একজন চিকেন খাবে বলছে, দেখি কি করে, কারণ আলাদা করে আর ভেজ কিছু করিনি, খাবে বলেছে বলে। বলো না খেলেই ব্যাস। হ্যাঁ, আমার মনে হচ্ছে খাবে, বলেছে যখন খাবে। কি খাবে গো? কে খাবে? দেখা যাক কে খায়। এখানে এখন মোড়া চলছে এরকম ভাবে, ঠিক ফাইনাল টাচ ওর। আমি খুব একটা ভালো মুখতে পারি না, এই যে দেখো এরকম করেছি, একটা এই করেছি আর একটা দুদিকে ভাবে করেছি। নরমাল মা খালি বেলা কাজ আর আমার মোড়া কাজ। দেখি তাড়াতাড়ি করে নাও। তো মোমো বসিয়ে দিয়েছি, এখানে স্যুপটা হয়ে গেছে, এটা মোমো হচ্ছে, একবার হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। আর চাটনিটা একদম অল্প করেছি আমার, মা আর সৌরভের জন্য। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এইটা দেখো ধোয়া উঠবে, দেখো ওয়াও, আর একটু হবে। আর এটা একবার হয়ে গেছে মোমো। আর এই যে স্যুপটা, তো মোটামুটি সব রেডি। এবার ওই আর একটা বাকি আছে একবার, তো ওটা দিয়ে করলেই হয়ে যাবে, তারপর খাবো। তো গাইস ঘরে তো ছিলাম, তো হঠাৎ করে দেখলাম এরা চলে এসছে। কি জন্য এসছো তোমরা? একটু লিগ্যাল কাজ আছে আজকে, একটু সিক্রেটও আছে, কিন্তু যেটা সিক্রেট না সেটা হচ্ছে এটা তোমরা এখন ফেসবুক বা স্পটিফাইতেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। যার কাছে অ্যাপেল আছে, যারা বড় লোক তারাও তো শুনতে পারবে। আর স্পটিফাই তো ওটা কি অবশ্যই সেটা তোমরা তো বলবে, ওটা ভাবছে ফটো, স্পটিফাই লিংকটা দেখিয়ে দাও কিন্তু ওটা একটু। কি সেটাও তো বলবে। স্পটিফাই লিংক, এটা তো আমি কদিন ধরে তো বলছি যে এই ফিরে দেখা একটা গান তোমরা শুনতে পারবে, একদম ওর অবশ্যই অ্যালবাম follow গান, করে দেবে স্পটিফাইতে, ঠিক ওর অ্যালবাম একটা গান। অ্যালবাম না সিঙ্গেল রিলিজ। ওটা নামই দিচ্ছে। হ্যাঁ। এই গানটা তো চলো তাড়াতাড়ি রেডি আজকে হও। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আমাদের, আর একটু দেখে দাও। তো বেস্ট অফ লাক তোমাকে। তো ফিরে দেখা গানটা সবাই তোমরা দেখবে, আর অবশ্যই স্পটিফাই দিয়ে শুনো, ফ্রিতে পুরোটা শুনতে পাবে। কারণ যদি অ্যাপেল মিউজিকে যাবে তোমাদের প্রিমিয়াম লাগবে, বা অ্যামাজন মিউজিকও প্রিমিয়াম লাগবে। তো অবশ্যই স্পটিফাইতে যাও, ফলো করো, গানটা লাইক করো, আর রিলস বানাতে থাকো। আমাদের একটা কন্টেস্ট আসছে খুব তাড়াতাড়ি, তো সেটাও আমরা রিভিল করছি। তো সাথে থাকো আর দেখতে থাকো, সাথে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। এই যে এখানে স্যুপ মোমো নিয়ে বসেছি। এই যে চাটনিটা কিন্তু ভালো হয়েছে, বলো মিষ্টি মিষ্টি টক টক, চাটনিটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে। আর এই যে সৌরভেরটা বেড়ে রেখেছি, আর ওই যে খেয়ে বলো, অনেকদিন পরে খাবে, তুমি তো খাও। খাবার জিনিস খাওয়ার মতো করে খাবে, অত ওরকম করার কিচ্ছু হয়নি। তুমি খেতে এমন নাও যে তুমি বৈষ্ণব হয়ে গেছো, বা তোমার ঠাকুরে তুমি একটা কোনো কিছু করেছো, সেরকম ঠাকুরের কোনো ব্যাপারই নেই। তুমি নিজে থেকেই খাও না। ভালো হয়েছে না? আরেকটা আমি দিচ্ছি, আমি তুমি প্রথম খাচ্ছ তো, ওই জন্য আমি দিচ্ছি না। বহুদিন পর চিকেন কেমন লাগছে তোর? সিম্বাও দেখতে তাকি তাকে, কি হলো, ভাল লাগছে? ভালো লাগবে। বহুত দিন পর, প্রায় ফেব্রুয়ারি মাসে আমি লাস্ট 8-9 মাস পরে। ফেব্রুয়ারি মাসে আমি লাস্ট চিকেন খেলাম। হ্যাঁ, কেউ ভেবো না যে কোনো ঠাকুরের কারণে বা কিছু, সেই সবের জন্য না, ও নিজে থেকেই খেত না। মানে ও একদিন চিকেন আনতে পাঠিয়েছিলাম, ওখানে ও দোকানে গিয়ে কাঁটাটা দেখে ওর একটু মানে খারাপ লেগেছিল, তার জন্যই মানে ও একটু খেত না। কিন্তু অবাক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে রবিবার ছিল, রবিবার চিকেন মানে হয় আমাদের দুপুরে, আজকে হয়নি, সেটা তোমাদেরকে দুপুরবেলা বলেছি। কিন্তু চিকেনটা মা কিনে রেখেছিল যে সন্ধ্যেবেলা যদি কিছু বানাই। তো দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম, মানে ভিডিও দেখছিলাম, অ্যাকচুয়ালি দেখছিলাম মোমো খাচ্ছে, মোমোর ভিডিও দেখেই আমি ভাবলাম যে যাই, ফ্রিজে তো চিকেন রয়েছে, তো বানানো যাক বলে সন্ধ্যেবেলা এসেই বললাম, বলো যে মোমো খাবো, মোমো বানাবো। সবই ছিল। সবই ছিল,
বানিয়ে ফেললাম আর ভালোই হয়েছে খেতে। আমার এই চাটনিটা দিয়ে জাস্ট ভালো হয়েছে তো, চাটনি দিয়ে খাওয়া যায়। আবার নিয়ে বসেছে, আবার এসছে। ভালো হয়েছে? কেমন হয়েছে? রিভিউটা দাও। দাদা এনেছে, বৌদি বানিয়ে দিয়েছে মোমো, বার্থডে ট্রিট। এটা আমার এরকম দিলে হবে না, কেরকম? বড় দিতে হবে, 60-এর উপর ছেড়ে দিচ্ছে। তোমার বার্থডে টিটটা এখনো পড়ে আছে, ওইটা আগে দাও তারপর আমারটা। কবে খাবে বলো? তুমি যেদিন বলবে। চলো, কবে কবে ফ্রি আছো তুমি বলো, যেদিন ফ্রি আছো বলো, আমি নিয়ে যাবো। ঠিক আছে, তুমি আগে খেয়ে রিভিউটা দাও। এটা ভালো হয়েছে, সুন্দর। খেয়ে বলো, নাহলে বলবে আর না খেয়ে বলছে। দেখে মনে হচ্ছে খুব সুন্দর, নড়ছে, টেন্ডার হয়েছে, খুব সুন্দর। চিকেনের ফিলিংটা বেশ জুসি, আমি খেয়ে বলছি। খেতে না খেতে জুসি, টেন্ডার। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এই স্যুপটা ঠিক আছে। এই যে নারায়ণ বসে শুয়ে আছে। চিকেন খাচ্ছে। হ্যাঁ আমি বলেছি তো, এখন আজকের থেকেও খাচ্ছে। মা সবচেয়ে বেশি খুশি হয়েছে। হ্যাঁ মায়ের মানে আসলে কি বলতো, ওর জন্য আলাদা করে ডবল করে রান্না করতে হতো, মানে ভেজ করতে হতো আবার নন ভেজ যেহেতু আমাদের হতো যখন, তো ওর জন্য আলাদা খাটনি হতো। তো মায়ের সেটা আজকের থেকে আমি কাটিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমি দোকানে যাচ্ছি, আর ওই দেখো নন্দিনী বসে আছে। কোথায় গেল? ওই যে নন্দিনী বসে আছে, ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে, এবার একটু ব্রেকফাস্ট করবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, তো ততক্ষণে ভালো থেকো, টাটা।